না 7 দিন খায়রুল আমার ফোন রিসিভ করে না। ওর বাসায় যা। বাসায় যাওয়া নিষেধ। তাহলে অফিসে যা। সেদিন অফিসে গিয়েছিলাম, সেটা নিয়ে আরেক ঝামেলা হয়েছে। কি ফরেন ডেলিগেটস আসার কথা ছিল, আমার জন্য রিসিভ করতে পারেনি। দেখ সীমা, কিছু মনে করিস না। আমার মনে হয় কি খায়রুল ভাই ডাল মে কুচ কালা। ডাল মে কুচ কালা না, পুরা ডালই কালা, অন্তরটাও একেবারে কালো। তুই এই লোককে ভরসা করে আবার বিয়েও করে ফেলছিস, ঠিক করছিস এটা? বিয়ে না করার কোনো উপায় ছিল? 3 বছর ধরে প্রেম করি, ঘুরেছি ফিরেছি, এখন কি অপরিচিত কোনো ছেলেকে বিয়ে করতাম? শোন, ছেলে মানুষ মানেই বাটপার। অপরিচিত বাটপারের থেকে পরিচিত বাটপারকে বিয়ে করা অনেক ভালো। তোর কথা লজিক আছে, এখন কি করতে চাচ্ছিস বল? কি যে করি তা একটু বুঝতে পারছি না। আমি কিছু বললে তো তুই শুনবি না। তোর বলার তুই বল, শোনা না শোনা আমার বিষয়। দেখ, তুই একটা কাজ করতে পারিস। আমার মনে হয় কি তুই ডিরেক্ট ওর বাসায় যেয়ে হাজির হ। তুই আমার সাথে চল। আমি কি করব? আমার একা যেতে ভয় লাগে। আমি শুনেছি ওর বাবা নাকি খুব ডেঞ্জারাস। দেখ, তুই এ বাড়ির বউ, তোর একটা অধিকার আছে। তোর অধিকারের প্রতিষ্ঠিত করার জন্য তোকে প্রথমে ফাইট করতে হবে। আর তুই যদি ফেল করিস তাহলে তো আমি আছি। ও, বুঝতে পেরেছি, তুই যেতে চাচ্ছিস না তাই তো? তা না, দেখ আঙ্কেল আন্টি বিয়ের ব্যাপারে জানে না, পরে যখন জানবে একটা ক্যাচল হবে। আর কি বলবে আমি কেন তাদের বলি নাই? তুই বলবি তুই কিছু জানতি না, আমি তোকে জোর করে ধরে নিয়ে গেছি। আচ্ছা তুই কি চাস আমি তোর সাথে যাই? আচ্ছা যাও। থ্যাংক ইউ।